সময়টা তো বেকার যাবে না, অন্তত ভগবানের নামটা তো করা হবে। তাই কুন্তী দেবী দেখছে ঘুম আসছে না, তাই তিনি মালা গাঁথতে বসেছেন কৃষ্ণের জন্য। তাই বলছে তোর মালা গাঁথছিলাম, আমার ঘুম আসছিল না, এবার তুই বল তুই ঘুমোসনি কেন? ভগবান বললেন পিসিমা গো, পিসিমা গো, ও পিসিমা, কি সমস্যা হয়েছে জানো? আজ সকাল থেকে অনেক ভক্তদের সঙ্গে দেখা করতে করতে রাত্রি হয়ে গেছে, তাই ভাবলাম তোমার সঙ্গে যাই, একটা কাজ একটু এগিয়ে রাখি। পিসিমা বললেন কি কাজ রে বাবা? ভগবান বললেন সে কি তুমি জানো না, আমি আর কয়েকদিন পরে দ্বারকায় চলে যাব। যেই এ কথা বলেছে যেন কুন্তী দেবীর মাথায় যেন বজ্রাঘাত হলো। কুন্তী দেবী চোখগুলো ছলছল করে উঠল, মুহূর্তের মধ্যে চোখগুলো লাল হয়ে গেল। ভগবানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো কৃষ্ণ, বাবা কৃষ্ণ রে, এ কথা শোনার আগে আমার মাথায় কেন বজ্রাঘাত হলো না? আমার মাথায় কেন বজ্রাঘাত হলো না রে বাবা? তুই কি বলছিস বাবা? তুই আমাদের ছেড়ে চলে যাবি? বল, তুই বল, তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস? ভগবান বলে পিসিমা, আমি কোনো ইয়ার্কি করছি না গো। আচ্ছা পিসিমা, তুমি অত ভেঙে পড়ছো কেন? তোমাদের আজকে খাওয়া থাকা পড়া কোনো কিছু অভাব নেই। তুমি বলো পিসিমা, যতদিন তোমাদের অভাব ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, আমি তোমাদের পাশে ছিলাম। তাহলে আজকে তো তোমাদের কোনো অভাব নেই, তাই এবার আমি আমার কাজে আমাকে চলে যেতে হবে না? কুন্তী দেবী বললেন ও, তাহলে এই রাত্রি বেলায় আমার কাছে এসেছিস কেন? বল বল কেন এসেছিস? বল কেন এসেছিস? ভগবান বলে পিসিমা গো, তুমি আজকে যা চাইবে তাই দেব। আজকে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেব। বলো বলো তুমি কি চাও? পিসিমা বললেন আমি যা চাইবো তুই তাই দিবি। ভগবান বললেন তোমার চাইতে দেরি হতে পারে, কিন্তু আমার দিতে দেরি হবে না। তোমার চাইতে দেরি হতে পারে, কিন্তু আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তী দেবী আঁচলটাকে পেতেছেন ভগবানের আগের দিকে, আর আঁচলটা পেতে বলছে আমায় আঁচল পেতে। এই দেখ বাবা, এই আঁচলটা তোর কাছে এই দুঃখিনী, এই আঁচলটা আমি পেতেছি কেন জানিস? আমায় আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচল ভরে, আমায় দুঃখ দুঃখ দে রে, আমায় আঁচল ভরে তুই দুঃখ দে রে, আমায় আঁচল ভরে, আমায় দুঃখ দুঃখ দে রে, ভগবান বলে পিসিমা গো, পিসিমা গো, ও মায়েরা, এখানে এমন কেউ আছেন যে ভগবানের কাছে দাঁড়িয়ে
আঁচলটা পেতে আপনি বলেন যে ঠাকুর সারা জীবনে আমাকে অনেক সুখ দিলে, তুমি আমাকে একটু দুঃখ দাও। আমরা কেউ ভগবানের কাছে দাঁড়িয়ে বলি না যে তুমি আমাকে দুঃখ দাও, ব্যথা দাও। কুন্তী দেবী ভগবান শ্রী হরির কাছে দাঁড়িয়ে আঁচলটা পেতে বলছে জগতের সব দুঃখ তুই আমাকে দে। ভগবান এক একটা পয়েন্ট ধরিয়ে দিচ্ছে, তোমার দুঃখের কথা বলছি পিসিমা, তোমার দুঃখের কথা সবাই জানে না, কিন্তু আমি জানি। যেদিন তুমি জন্ম হলে তোমার বাবার নাম হচ্ছে সুরসেন। সুরসেন কি করলো না, তার মেয়েকে নিয়ে তার বন্ধুকে দিয়ে দিল। বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ। সুরসেন তার মেয়েটাকে নিয়ে কুন্তী ভোজকে দিয়ে দিলেন। তার বন্ধুকে বলছে তোর কোনো ছেলে নেই, তোর কোনো মেয়ে নেই, তাই আমি আমার মেয়েটাকে আজ থেকে তোকে দিলাম। আজ থেকে আমার মেয়ে তোকে বাবা বলবে, তোর স্ত্রীকে মা বলবে। তোমার জন্ম হওয়ার সাথে সাথে তোমার বাবা মা পাল্টে গেল। এটা কি কম দুঃখ বেশি? তাহলে তুমি জীবনের প্রারম্ভেই দুঃখ পেলে, তারপরে একটু একটু করে যখন যৌবনে পদার্পণ করলে, তখন লোক লজ্জার ভয়ে, সমাজের ভয়ে তোমার কুমারী অবস্থায় সূর্যের আশীর্বাদে একটা সন্তান হলো। যে সন্তানকে তুমি সমাজে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারলে না যে আমি তোর মা, তুই আমার ছেলে। একটা মায়ের এর থেকে বড় দুঃখ কি হতে পারে যে তার ছেলেকে সে পরিচয় দিতে পারে না যে আমি তোর মা। সেই ছেলেটাকে কোনোদিন তুমি বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না যে আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোর মা। আর তারই নাম হলো দাতা কর্ণ। তোমার জীবনের 2 নম্বর দুঃখ। 3 নম্বর দুঃখ, তোমার বিয়ে হলো কিছুদিন পরে, বিবাহের কয়েক বছর যেতে না যেতেই তুমি বিধবা হয়ে গেলে। তুমি বিধবা হয়ে গেলে। একটা নারী জাতির সব থেকে বড় ব্যথা, তার মাথার উপর থেকে ছাতাটা সরে গেল, তুমি বিধবা হয়ে গেলে। তুমি যাদের আত্মীয় পরিজন বলে যাদেরকে মনে করে যাদের ভরসায় থাকলে, তারা একদিন লাক্ষা ভবনে, গোটা বাড়িটাই তেল দিয়ে তৈরি হয়েছিল। জলের বদলে তেল দিয়েছিল দুর্যোধন, আর তেল দিয়ে বাড়িটা তৈরি করেছিল, তাই তার নাম ছিল লাক্ষা ভবন। সেই লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার জন্য কত রকমের চেষ্টা করলেন দুর্যোধন, তোমার আত্মীয়। এটা কি তোমার জীবনের কম দুঃখ? তুমি রানী হয়ে রাস্তায় রাস্তায়, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছো একটা কাপড় পরে খালি পায়ে। তোমার কি জীবনে কম দুঃখ পিসি? আজ এত দুঃখের পরে তুমি আজকে একটু সুখের মুখ দেখেছো। তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো। আজকে তুমি সুখের মুখ দেখেছো, আর আজকেই তুমি আমাকে বলছো যে ওরে কৃষ্ণ, জগতের সব দুঃখ তুই আমাকে দে। তোমার জীবনে এত দুঃখ থাকতেও তুমি আবার আমার কাছে দুঃখ চাইছো। এবার পিসিমা উত্তর দিচ্ছে, দেখুন ভগবান চুপ করে গেছে। যে ভগবান এত কথা বলে, এত নীতি জ্ঞান দেন, সেই ভগবানকে কুন্তী দেবী চুপ করিয়ে দিলেন। বললেন বাবা কৃষ্ণ রে, আমি দুঃখ এই জন্যই তোর কাছে চাইছি যে যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজকে আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আজ আমাদের কোনো দুঃখ নেই, তাই তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই কৃষ্ণ, এমন সুখ আমরা চাই না যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। হরি হরি বল। এমন সুখ আমরা চাই না যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। তাই তুই আমাকে দুঃখ দে বাবা, দুঃখ যদি পাই তাহলে তুই আমাদের ছেড়ে যাবি না। এ কথা যেই বলেছে সঙ্গে সঙ্গে ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরেছে। মাগো, পিসিমাকে বুকে জড়িয়ে ধরেছে, আর বুকে জড়িয়ে ধরে বললেন পিসিমা, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যখন, যেদিন, যেখানে, যে অবস্থায়, সকালে, দুপুরে, বিকেলে, রাত্রিতে, ডাইনে, বামে, সামনে, পেছনে, যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তোমার
যখন ডাকিবে তখন আসব তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তখন আসব তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে তখন আসব তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে তখন আসব তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকবে তখন আসব তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকবে তখন আসব তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তোমার কাছে আসবো। পিসিমা এখন আমি যাই এই বলে ভগবান ধীরে ধীরে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। ওমা ভক্তিমতী মায়েরা, ভগবান এদিক থেকে বেরিয়ে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন। যেতে 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 কিছু দূর যেতেই তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দেখলেন একটা বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছে। একটা বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছে। আর সেই কান্নাটা কে কাঁদছেন এটা দেখবার জন্য ভগবান ঘরের কাছাকাছি গেছে। দরজাটা একটু ফাঁক করা আছে, জানালাগুলো খোলা আছে। ভগবান গিয়ে সেই ফাঁক থেকে দেখতে পাচ্ছেন একজন মা, তার চুলগুলো এলোমেলো করে খোলা, কখনো দুহাত দিয়ে নিজের চুলগুলোকে ছিঁড়ছে, চোখের জলে বুক ভেসে যাচ্ছে, মাটিতে মাথাটা ঠুকছে, আর কাঁদতে কাঁদতে ছেলেদের নাম চিৎকার করে ডাকছে। তিনি আর কেউ নন মা, তিনি হলেন শতপুত্রের জননী মা গান্ধারী দেবী। সেই গান্ধারী দেবী চিৎকার করে কাঁদছে, ও পরাণের দুর্যোধনের রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধনের রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে দুর্যোধনের রে, আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। হরে কৃষ্ণ। বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায় বাবা, কিন্তু মনের ভেতরে যদি আগুন লাগে এই আগুন যে কেউ দেখতে পায় না মা। বনে আগুন লাগলে সবাই দেখতে পায়, কিন্তু মনে আগুন লাগলে কেউ দেখতে পায় না। তাই বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। আহা বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে
তোর লাগি রে পরাণের দুর্যোধন রে, ওরে খোকা, আমি বাড়ি ফিরে আয়, ফিরে আয়, ওরে খোকা রে, খোকা রে, ওরে দুর্যোধন রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের এই মহতী হরিবাসর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে, তিথির মর্যাদা রক্ষা করবার জন্য এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, এই সংকীর্তনের অনুষ্ঠানের জন্য, নরনারায়ণ সেবার জন্য, ভক্তের সেবার জন্য কমিটির দাদারা ভাইয়েরা যারা যারা বিশেষ ভূমিকা পালন করেছেন অক্লান্ত পরিশ্রম করে, তারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা যতটুকু পারবেন ভগবত সেবাই সাহায্য করবেন। শ্রদ্ধেয় ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আপনারা আপনাদের এই দান ভক্ত সেবাই লাগবে মা, এটা ভেবে দান করবেন। আপনারা এটা ভেবে দান করবেন যে আমি ভগবানকে দিচ্ছি। আমার তরফ থেকে এই ভগবত সেবার জন্য কমিটির দাদাদের ভাইদের আমি অবশ্যই গোবিন্দ চরণে নিবেদন কিছু অবশ্যই করব। আপনারা যতটুকু পারবেন কৃষ্ণ সেবা, ভক্ত সেবার জন্য একটু এগিয়ে আসবেন। আমি আমার কথাটা বললাম না, কারণ এটা বলতে আমার খুব কষ্ট লাগে যে আমি দিচ্ছি, এটা বলতে খুব খারাপ লাগে, নিজেকে ছোট মনে হয়। তথাপিও শুধুমাত্র সামাজিক নীতি রীতি ভাষা অনুযায়ী বলতে হয়। জয় নিতাই, শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি হরি মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পেছন থেকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চিৎকার করে বলে উঠলেন, মা! গান্ধারী দেবী চমকে উঠলেন, তাকিয়ে দেখলেন, চিৎকার করে বলে উঠলেন, কে কে তুমি? তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন, তুমি কে? পেছন থেকে ভগবান বলে উঠলেন, মা, আমাকে দেখার জন্য এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না মা, এরকম হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না, এরকম কোটি কোটি টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান, তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর এই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না মা, তাই তুমি আমায় দেখবে। এই দেখো, আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ও যে গান্ধারী চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে 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 ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছে অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশ ধ্বংস করে দিয়েছ। এই কৃষ্ণ রে,
আজ এই রাতের অন্ধকারে শুধু তুমি আছো আর আমি আছি। আজ এই অন্ধকার রাত্রিতে দাঁড়িয়ে এই আঙুলটা তুলে তোমাকে আমি বলছি, তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথাটা যেই বলেছে ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। কিন্তু ভক্তিমতী মায়েরা আজকে যে যা দুঃখ পাচ্ছেন, আমি আগেও বলেছি আবার বলছি, কেউ রোগের জন্য দুঃখ পাচ্ছেন, কেউ টাকার জন্য দুঃখ পাচ্ছেন, কারো বাড়ির জন্য দুঃখ পাচ্ছেন, কেউ নিজের অক্ষমতার জন্য কোনো চাকরি পাচ্ছেন না, কোনো কাজ করতে পারছেন না, তার জন্য দুঃখ পাচ্ছেন। মনে রাখবেন এই জগৎটাই হচ্ছে দুঃখময়। এই দুঃখময় জগতে দুঃখ আপনাকে কোথা না কোথা থেকে পেতে হবে। সমুদ্রের জল হচ্ছে খুব নুন লাগে দেখবেন। আপনি যদি মনে করেন এই ঘাটের জলটা নুন, অন্য ঘাটে চলে যায়, তাহলে অন্য ঘাটে গেলেও দেখবেন লবণ লাগছে, নুন লাগছে। এই গোটা জগৎটাই হচ্ছে দুঃখময়। আমরা সবাই দুঃখী, কিন্তু সুখী কে হতে পারে না? সুখী একমাত্র তিনি হতে পারে। একটা আধুনিক গানের মধ্যে বলে দিচ্ছে, আপনারা দেখুন মনে করে, আমি দুটো লাইন গাইবো, বেশি নয়। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেশে মোরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয়, সবই হারাবো। এই যে থাকার প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। তাহলে সুখী হওয়ার চাবিকাঠিটা কার হাতে আছে? বলে রাধা রানীর কাছে। রাধা রানী কাকে বলে? আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন, আমিও হতে পারি। রাধা কথাটার মানেই হচ্ছে যা আরাধেয়তে সা রাধিকা, যিনি আরাধনা করেন, যিনি গোবিন্দের ভগবত ভজন করেন, তাহলে তিনি দুঃখী হলেও দুঃখী নয় বাবা। আপনারা তাহলে মায়েরা বলবেন, আচ্ছা ভগবান কৃষ্ণের পরম ভক্ত ছিল সুদামা, তাহলে সুদামার এত দুঃখ কেন? সুদামার এত দুঃখ কেন? সে এত গরিব কেন? এই প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে থেকে থাকে, অনেক কীর্তনিয়ারা কৃষ্ণ সুদামা পালা করতে গিয়ে বলেন যে গুরুর আশ্রমে নাড়ু চুরি করে খেয়েছিল, কেউ বলেন ছোলা চুরি করে খেয়েছিল। গুরুর আশ্রমে গিয়ে সুদামা ছোলা ভাজা নাড়ু চুরি করে খেয়েছিলেন, এটা যদি বলেন যিনি বলছেন তারও পাপ, আর যিনি শুনছেন তারও পাপ। এখানে অনেক ভাগবত তত্ত্ববেত্তারা রয়েছেন, গোটা ভাগবতটা খুলে দেখুন, গোটা ভাগবত পড়ে দেখুন। সুদামাকে কোথাও বলা হয়নি যে তিনি বিরাট গরিব ভিখারি ছিলেন। ভাগবতে কোথাও লেখা নেই যে সুদামা ভিখারি। ভাগবতের কোথাও কোনো গ্রন্থে কোনো শাস্ত্রে দেখাতে পারবেন না যে সুদামা গুরুর আশ্রমে চুরি করে খেয়েছিলেন। এটা আপনি বললে আপনার সুদামার চরণে আপনার অপরাধ হয়ে যাবে। সুদামা আমার মতো 2 টাকার কীর্তনীয় নয় বাবা। সুদামা হচ্ছে পরম জ্ঞানী। তাহলে এবার আপনারা বলবেন যে সুদামা তো গরিব ছিল, বলে হ্যাঁ ছিল, এটা সত্য। প্রতিদিন খাবার জুটতো না, কখনো 2 দিন পরে, কখনো 3 দিন পরে ছেলে মেয়েদের মুখে জল তুলে দিতে পারতেন। তাহলে এত দুঃখ, এত গরিব, অথচ নাকি এত বড় ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন, ভগবানের বন্ধু ছিলেন, তাহলে এত গরিব কেন?